ইরানে পাল্টা হামলার সামর্থ্য নেই ইসরায়েলের। ইরানের আত্মঘাতী ড্রোন হামলা প্রতিহত করতে এক রাতে ইসরায়েলের খরচ হয়েছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র। ইরানের হামলায় প্রকাশ হয়ে পড়েছে ইসরায়েলের নাজুক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রক্সি যুদ্ধ ছেড়ে ইরান এবার সরাসরি যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় উদ্বাস্তু শিবিরে হামলা ইসরায়েলের, নিহত অনেক। ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত হিজবুল্লাহর মিসাইল হামলা। ইরানের আত্মঘাতী ড্রোনের কাছে কাবু পশ্চিমা আর্মি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলে ইরানের হামলার পর তীব্র চাপের মধ্যে পড়েছেন নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অনেক বিশ্লেষক অভিযোগ করে বলেছেন, ইরানের হামলার কারণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। ইসরায়েল এতদিন ধরে তার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে গর্ব আর অহংকার করত, তা চূর্ণ হয়ে গেছে ইরানি হামলার মাধ্যমে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিড বলেছেন, ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছে, আর এজন্য দায়ী নেতানিয়াহু। আমাদের শত্রুরা আমাদের দুর্বলতা জেনে গিয়েছে। ইসরায়েলের অনেক বিশ্লেষক বলেছেন, ইরান অনেকবার ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা করেছে, আর ইসরায়েল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সকে সাথে নিয়েও এ হামলা প্রতিহত করতে পারেনি। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 3 দশকের মধ্যে এবার প্রথম বিদেশি বিভিন্ন দেশ ইসরায়েলের ওপর হামলা প্রতিহত করতে অংশ নিল। ইসরায়েলের মারিফ সংবাদপত্রের খবরে বলা হয়েছে, শনিবার হামলার পর ইরানিদের সাহস বেড়ে গেছে। বছরের পর বছর ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে, কিন্তু এবার তারা সরাসরি ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। এখন থেকে ইরান প্রক্সি যুদ্ধ বাদ দিয়ে এভাবে সরাসরি আরও হামলা চালাবে ইসরায়েলের উপর। তাদের আর এখন প্রক্সি যুদ্ধের প্রয়োজন হবে না। এখন থেকে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ নিয়ে তাদের যে ভীতি ছিল, তা দূর হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র সহ কোনো দেশ ইরানকে থামাতে পারেনি ইসরায়েলের ওপর এভাবে সরাসরি হামলা পরিচালনা থেকে। ইসরায়েলের ভেতরে ইরানের হামলার পর উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের ওপর ইরানের হামলায় নতুন করে জীবন ফিরে পেয়েছেন নেতানিয়াহু। অপরদিকে ব্রিটেনের একাধিক পত্রিকার খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে বড় কোনো হামলার সামর্থ্য নেই ইসরায়েলের। শনিবার রাতে কেবলমাত্র ইরানের আত্মঘাতী ড্রোন মোকাবেলায় ইসরায়েলকে খরচ করতে হয়েছে $1.5 বিলিয়ন মূল্যের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। বুধবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের ওপর ইরানের হামলায় নতুন করে জীবন পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 1 এপ্রিল গাজায় 7 জন পশ্চিমা ত্রাণকর্মী হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। একই সাথে পশ্চিমা অনেক নেতৃবৃন্দ ইসরায়েল থেকে নিজেদের সাথে দূরত্ব সৃষ্টি করে। একই দিন সিরিয়ায় ইরানি জেনারেলদের হত্যার বিষয়েও নেতানিয়াহুর ওপর ঘরে বাইরে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেট নেতৃবৃন্দ ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের দাবিতে সোচ্চার হতে শুরু করেন। কিন্তু ইসরায়েলে ইরান হামলার পর আবার নতুন করে দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে। প্রেসিডেন্ট জো বাইডেন হামলার পর নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের সরকার প্রধানগণও নেতানিয়াহুর প্রতি সমর্থন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করতে যাচ্ছে। 1 এপ্রিল ইসরায়েল আর্মি গাজায় 7 ত্রাণকর্মী হত্যা সহ একের পর এক যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর অবস্থা যখন টালমাটাল, তখন ইসরায়েলের ওপর ইরানের হামলা নেতানিয়াহুর ক্ষমতার ভিতকে আরেক দফা শক্ত করেছে। এদিকে বিবিসির আরেক খবরে বলা হয়েছে, ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় উত্তেজনা বিরাজ করছে তেহরানে। অবরোধে জর্জরিত ইরানিদের জীবন আরেক দফা সংকটে পড়তে যাচ্ছে পশ্চিমাদের অবরোধে। লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলের মেরন বিমান ঘাঁটিতে। এছাড়া 2 দফার রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে কিরিয়াত শমোনা এবং কাতিউসায় অবস্থিত ইসরায়েল আর্মির 2টি সদর দফতরে। কেন্দ্রীয় গাজার মাগাজি ক্যাম্পে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 18 ফিলিস্তিনি। এছাড়া রাফা এলাকায় ইয়াবনা উদ্বাস্তু শিবিরে বিমান হামলা চালিয়ে সন্ত্রাসী ইসরায়েল আর্মি হত্যা করেছে 7 ফিলিস্তিনি। উভয় হামলায় নিহতদের মধ্যে অর্ধেক শিশু। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পশ্চিমা আর্মি। মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকার এক খবরে শিরোনাম করা হয়েছে, ইরানের আত্মঘাতী ড্রোন পশ্চিমা আর্মিকে দেউলিয়া করার হুমকি দিচ্ছে। ইরানের আত্মঘাতী শাহেদ ড্রোনের কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে ইউক্রেন আর্মি এবং পশ্চিমা পরিকল্পনা। লোহিত সাগরে ইয়েমেন পশ্চিমাদের ঘায়েল করছে ইরানি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে। সুদানেও সুদান আর্মি বিদ্রোহীদের বিরুদ্ধে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহার করছে ইরানের সুইসাইড ড্রোন।
2019 সালে ইরান সৌদি তেল ক্ষেত্রে মিসাইল হামলার পাশাপাশি ব্যবহার করে সুইসাইড ড্রোন। ইরাক এবং সিরিয়ায় ইরানি মিলিশিয়া বাহিনী যুক্তরাষ্ট্রের ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে আত্মঘাতী ড্রোনের সাহায্যে। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, গত 2 বছর ধরে ইরান ব্যাপকভাবে উৎপাদন এবং রপ্তানি করেছে আত্মঘাতী ড্রোন। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় আর্মির পাশাপাশি মিলিশিয়া বাহিনীর কাছে পৌঁছে গেছে তাদের এই ড্রোন। ট্রাক, শিপিং কন্টেইনার এবং জাহাজ সহ বিভিন্ন মাধ্যমে সহজেই উৎক্ষেপণ করা যায় ইরানের এসব ড্রোন। অতি সহজে পরিবহন এবং অ্যাসেম্বল করা যায় ইরানি ড্রোন। রাশিয়া ব্যাপক মাত্রায় ইরান থেকে সংগ্রহ করেছে শাহেদ ড্রোন। ইউক্রেন আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ফতুর হয়ে গেছে শাহেদ ড্রোন তাড়া করতে গিয়ে। ইউক্রেনের হাতে এখন বর্তমানে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নেই বললেই চলে। ফলে রাশিয়া এখন বিনা বাধায় ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা পরিচালনা করছে। ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া ইরানের আত্মঘাতী ড্রোন প্রতিহত করতে ইসরায়েল যেসব মিসাইল ছুড়েছে তার খরচ কমপক্ষে $1.5 বিলিয়ন। হামাসের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েল অস্ত্র সংকটে রয়েছে বর্তমানে। এ অবস্থায় ইরানের হামলা ইসরায়েলকে শঙ্কিত করে তুলেছে। ইরানে ইসরায়েল হামলা পরিচালনা করলে ইরানের পাল্টা আক্রমণ প্রতিহত করার সক্ষমতা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। ইরানের সস্তা আত্মঘাতী ড্রোন প্রতিহত করার জন্য ইসরায়েলকে ব্যয় করতে হয়েছে মূল্যবান অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ইসরায়েল বছরের পর বছর ধরে বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম উদ্ভাবন ও অস্ত্র তৈরি করেছে। এই লক্ষ্য প্রতিবেশী বিভিন্ন দেশে ইরানি মিলিশিয়া বাহিনীর ছোড়া স্বল্প সক্ষমতার রকেট ও মিসাইল প্রতিহত করা। কিন্তু ইরান গত কয়েক বছরে মিসাইল শক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি অর্জন করেছে এবং তাদের অনেক শক্তিশালী মিসাইল ও ড্রোন এখন পৌঁছে গেছে লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া সহ প্রতিবেশী সব মিলিশিয়া বাহিনীর হাতে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এসব মিলিশিয়া বাহিনী ইসরায়েল সীমান্তে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। ইসরায়েল আর্মি এসব হামলা প্রতিহত করতে পারেনি। সীমান্তে ইসরায়েল আর্মি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হিজবুল্লাহ ও ইরাকি মিলিশিয়া বাহিনীর হামলার ফলে। অপরদিকে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ওপর বড় ধরনের হামলার সামর্থ্য নেই এখন ইসরায়েলের। এক্ষেত্রে ইসরায়েলের হাত বাঁধা। ইসরায়েল যদি ইরানে এখন পাল্টা হামলা তাহলে নিশ্চিত মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়বে, আর সেটি এখন যুক্তরাষ্ট্র সহ কেউই চায় না। ফলে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ সহ অন্যান্য আত্মঘাতী হামলার পথ বেছে নিতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।